উস্তাদের কদম বুঝি, মা বাবার কদম বুঝি না করলে আর কদম কার চুমাই দিবে? কদম চুমা দিতে হয়, আমরা তো এমনি এমনি করি। এটাকে কদম বুঝি বলে না। কদম বুঝি মানে কদমের মধ্যে চুমা দেওয়া। আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো সিঁড়ি হয়, মাথা ঝুঁকাইলে সিঁড়ি হয় না। আমি আপনাকে আপনাদেরকে কালকে কি বলেছিলাম? সিজদা হচ্ছে ওয়াদউল জাবাহাতে আলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা। এটাকে সিজদা বলে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে উস্তাদ এটা আপনারা মাথায় রাখবেন সব সময়, এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম। যেমন স্কুল থেকে আমার ছেলেরা আসে, আমি অনেক প্যারেন্টসকে দেখেছি, ছেলেরা বলে না টুডে দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন। এখন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে জিজ্ঞেস করবেন না, এটা বলবেন না। বলবেন শিক্ষক অলওয়েজ রাইট। তখন দেখবেন কোনো অসুবিধা, সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন, কিন্তু সন্তানরা যেন জানতে না পারে। উস্তাদের কদম বুঝি, মা বাবার কদম বুঝি না করলে আর কদম কার চুমাই দিবে? কদম চুমা দিতে হয়, আমরা তো এমনি এমনি করি। এটাকে কদম বুঝি বলে না। কদম বুঝি মানে কদমের মধ্যে চুমা দেওয়া। আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো সিঁড়ি হয়, মাথা ঝুঁকাইলে সিঁড়ি হয় না। আমি আপনাকে আপনাদেরকে কালকে কি বলেছিলাম? সিজদা হচ্ছে ওয়াদউল জাবাহাতে আলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা। এটাকে সিজদা বলে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে উস্তাদ এটা আপনারা মাথায় রাখবেন সব সময়, এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম। যেমন স্কুল থেকে আমার ছেলেরা আসে, আমি অনেক প্যারেন্টসকে দেখেছি, ছেলেরা বলে না টুডে দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন। এখন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে জিজ্ঞেস করবেন না, এটা বলবেন না। বলবেন শিক্ষক অলওয়েজ রাইট। তখন দেখবেন কোনো অসুবিধা, সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন, কিন্তু সন্তানরা যেন জানতে না পারে।